হ্যালো এভরিওয়ান। তো আজকে আপনাদের একটি মনের প্রশ্নের উত্তর দিব। তো আপনাদের বাংলাদেশ পুলিশের যে নিয়োগ প্রকাশ করা হয়েছিল, তো সেটার কিন্তু মাঠ চলছে। তো সেখানে কোন জেলা থেকে কতজন এবং মোট কতজন নিয়োগ দেওয়া হয়েছে সেইটা বিষয়ে আজকে আপনাদের কথা বলবো। তো অবশ্যই আজকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা আমাদের পুলিশ কনস্টেবল একটি মাস্টার ইবুক আমরা কিন্তু লিখেছি এই পুলিশের জন্য, আপনি সেখানে কিন্তু আপনার পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষার কিন্তু পুরো সাজেশন আপনি সেখান থেকে কমন পাবেন। তো এই পুলিশ কনস্টেবল সাজেশনটি আপনারা যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আপনারা কিন্তু আমাদের কাছে কমেন্ট করেছেন এবং অনেকে আমাদের মেসেজেও জিজ্ঞেস করছেন যে এটা কতজন নিয়োগ দিয়েছে। তো এটা কিন্তু অফিসিয়ালি কালকে দেওয়া হয়েছে। তো আজকে আমি আপনাদের এই বিষয়টা আজকে আপনাদের দেখাবো যে কোন জেলা থেকে আপনার নিজ জেলায় কতজন নিয়োগ দেওয়া হবে। তো এটা জানলে আপনার জন্য আরও ভালো হবে যে বিষয়টা যে কোন মোট বাংলাদেশে কত নিয়োগ দেওয়া হয়েছে এবং আপনার জেলায় কতজন নিয়োগ দেওয়া হয়েছে। তো চলুন আপনাদের স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখুন যে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে ফেব্রুয়ারি 2025-এর জেলাভিত্তিক যে শূন্যপদের পরিসংখ্যান, এখানে আপনাদের মোট আমি বলে রাখি যে আপনাদের 2000টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু 2000টি পদ আছে। তো এখানে কোন জেলা থেকে দেখুন, ঢাকা থেকে 166 জন, গাজীপুর থেকে 47 জন, তারপরে হলো মানিকগঞ্জ থেকে 19 জন, মুন্সিগঞ্জ থেকে 20 জন, নরসিংদী থেকে 41 জন, নরসিংদী থেকে 31 জন, ফরিদপুর থেকে 27 জন, গোপালগঞ্জ থেকে 16 জন, মাদারীপুর থেকে 16 জন, তারপরে রাজবাড়ী থেকে 15 জন, শরীয়তপুর থেকে 16 জন, কিশোরগঞ্জ থেকে 41 জন, টাঙ্গাইল থেকে 50 জন, ময়মনসিংহ থেকে 71 জন। এরপরে হলো আপনাদের হলো জামালপুর থেকে 32 জন, নেত্রকোনা থেকে 31 জন, শেরপুর থেকে 19 জন, চট্টগ্রাম থেকে 106 জন, বান্দরবান থেকে মাত্র 5 জন। তারপর হলো আপনাদের কক্সবাজার থেকে 32 জন দেখুন। তারপর হলো ব্রাহ্মণবাড়িয়া থেকে 39 জন, চাঁদপুর থেকে 34 জন, কুমিল্লা থেকে 75 জন, খাগড়াছড়ি থেকে 9 জন, ফেনী থেকে 20 জন, লক্ষ্মীপুর থেকে 24 জন, নোয়াখালী থেকে 13 জন, রাঙামাটি থেকে 8 জন, রাজশাহী থেকে 36 জন। এরপরে হলো আপনাদের জয়পুরহাট থেকে 13 জন, পাবনা থেকে 35 জন, সিরাজগঞ্জ থেকে 43 জন। তো এরপরে হলো আপনাদের হলো নওগাঁ থেকে 36 জন, নাটোর থেকে 24 জন, চাঁপাইনবাবগঞ্জ থেকে 23 জন, বগুড়া থেকে 47 জন, রংপুর থেকে 24 জন, দিনাজপুর থেকে 42 জন, গাইবান্ধা থেকে 33 জন, কুড়িগ্রাম থেকে 19 জন। এরপর হলো আপনাদের লালমনিরহাট থেকে 17 জন, নীলফামারী থেকে 25 জন, পঞ্চগড় থেকে 14 জন, ঠাকুরগাঁও থেকে 19 জন, খুলনা থেকে 32 জন, যশোর থেকে 38 জন, ঝিনাইদহ থেকে 25 জন, মাগুরা থেকে 13 জন, নড়াইল থেকে আপনাদের 10 জন, বাগেরহাট থেকে 20 জন, সাতক্ষীরা থেকে 28 জন, চুয়াডাঙ্গা থেকে 16 জন, কুষ্টিয়া থেকে 27 জন, মেহেরপুর থেকে 9 জন, তারপরে বরিশাল থেকে 32 জন, ভোলা থেকে 25 জন, ঝালকাঠি 9 জন, পিরোজপুর থেকে 15 জন। এরপর হলো বরগুনা থেকে 12 জন, পটুয়াখালী থেকে 21 জন, সিলেট থেকে 48 জন, মৌলভীবাজার থেকে 27 জন, সুনামগঞ্জ থেকে 34 জন, এরপরে হবিগঞ্জ থেকে দেখুন 29 জন, মোট হলো আপনাদের 2000 জন। তো এখান থেকে কিন্তু আপনাদের যে ছেলে এবং মেয়ে এই পদের মধ্যে থাকবে। এরপরে হলো আপনাদের যেখান থেকে হলো কোঠা থাকবে আপনাদের হলো মুক্তিযোদ্ধাদের জন্য, সন্তানদের জন্য 5% কোঠা, উপজাতিদের জন্য 1% কোঠা। আপনাদের যে মোট যে সংখ্যা, এই সংখ্যার মধ্যে আপনাদের হিসাব করে সেই নিয়োগ দেওয়া হবে। এবং এখানে দেখা যায় যে ক্ষুদ্র নৃগোষ্ঠী 1%, শারীরিক প্রতিবন্ধী 1%। এই হলো আপনাদের আজকের ভিডিও। তো এখানে আপনারা জানতে পারছেন যে আপনার নিজ জেলায় কতজন নিয়োগ দেবে। তো আশা করি বুঝতে পেরেছেন। কয়েকটি সার্কুলার আছে। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।